তো আপনার বৌমা হলো আপনার নিজের মেয়ের মতো, তার পাপটাও গোপন করে রাখবেন, বাহিরের মানুষের কাছে বলে বেড়াবেন না। বলে বেড়ালে আপনার হয়তো সামান্য আপনি অন্তরের প্রশান্তি পাবেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার যত পাপ আছে, গোপন পাপ আছে, সব আল্লাহ উদ্ঘাটন করে দেবেন। অনেক স্বামী আছে নিজের স্ত্রীর পাপ গোপন করা তো বহু দূরের কথা, মানুষের সামনে প্রকাশ্যে নিজের স্ত্রীর পাপ বলে বলে নিজের স্ত্রীকে ছোট করে, খাটো করে, নিন্দা করে, তার মা বাবার সামনে, বাড়ির সকল মানুষের সামনে নিজের স্ত্রীকে ছোট করে, মন্দ করে, গালমন্দ করে, খাটো করে, অপমান করে, অপদস্থ করে, বাহিরের লোকের কথা বাদই দিলাম। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের আলোচনা, যেহেতু আলোচনা সংক্ষিপ্ত, আলোচনার আলোচ্য বিষয় আমাদের সামনে বিদ্যমান। বিষয় কি বলেন? শুনেছেন তো, লেখাও আছে। গীবত, পরনিন্দা, অর্থ সম্পদ জমা রাখার ভয়াবহতা। আবার মনে করিয়েন না দাম চাওয়ার জন্য বলতেছে, বিষয় দিয়েছে তাই বললাম। তো এই আলোচনা করতে গেলে, যেহেতু মাহফিল কর্তৃপক্ষ কর্তৃক চমৎকার একটি বিষয় দেওয়া হয়েছে, এই পুরো বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে। ৩০তম পারার মধ্যে এসেছে সূরাটি। আমরা ১০৪ নম্বর সূরা হুমাযার আলোকে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি মাহফিল কর্তৃপক্ষ যে বিষয়টা দিয়েছে আমাকে, আমরা সূরা হুমাযা সামনে নিয়ে যদি কথা বলি, তাহলে তাফসীরের আলোচনা করলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমরা যে বিষয় কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। আর শেখ চলে এসেছেন, আমরা একসাথে আসছি, তিনিও নির্দিষ্ট সময়ে আসবে। শীতের রাত, আমরাও রাতে ঢাকায় ফিরে যাব লম্বা রাস্তা, আপনাদেরকেও কষ্ট দিব না। এই জন্য যে যেখানে আছেন সেখানে থেকে মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের আমাদের উভয়ের উপকার হবে ইনশাআল্লাহ। তো তাফসীরের আলোচনার কিছু রুলস আছে। রুলস হলো, বলেন তো তাফসীরের কথা বলতে গেলে মূলত কার কথা ব্যাখ্যা করতে হয়? জানেন না আপনারা? তাফসীরের কথা, কোরআন মাজিদের কথা মানে কার কথা? পিছনের ভাইয়েরা বলেন কার কথা? তো তাফসীরের কথা অর্থাৎ কোরআন মাজিদের ব্যাখ্যা যদি করা হয়, তাহলে সেই ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে ব্যাখ্যা করাটাই উত্তম। এর বাহিরে গিয়ে যদি আমি মন গড়া কোনো কথা বলি, তাহলে সেটা ভুল হয়ে যাবে। কেন? কোরআন মাজিদ এসেছে কার উপরে? মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন, ওই বুঝটা গ্রহণ করাই হলো সর্বোত্তম বুঝ। এই বুঝের বাহিরে গিয়ে যদি আমরা নতুন কোনো বুঝ তৈরি করে নেই, তাহলে পথভ্রষ্ট হয়ে যেতে হবে। তাফসীরের আলোচনার ক্ষেত্রে দুইটা নীতি মনে রাখতে হবে। এক, তাফসীরের আলোচনা হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, মানে এক আয়াতের ব্যাখ্যা অন্য অন্য জায়গা থেকে খুঁজে নিয়ে কোরআনের আলোকে কোরআনের আলোচনা। দুই, হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। যদি কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা না হয়, আর যদি হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা না হয়, তাহলে ওই তাফসীর যে করবে সে আল্লাহর সাথে জুলুম করবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তাফসীর হতে হবে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে, অথবা কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন এবং সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। তো যারা তাফসীরের আলোচনা করবে, রাসূল যেভাবে বুঝিয়েছেন ওভাবে বুঝে ওই কথাটাই মানুষকে রিপিট করবে। এর বাহিরে নিজেদের বানানো কোনো কথা বলা যাবে না। এটা হলো তাফসীরের আলোচনার একটা নীতি। কিন্তু আমাদের সমাজে তাফসীর হয় কিভাবে? হরিণ বাঁধা ছিল গাছের তলায়, হরিণীর বাচ্চাদের সাথে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গল্প করেছে। শুনেছেন না আপনারা তাফসীর? শুনেছেন না? এই সমাজের তাফসীর মানে হলো সাদ্দাদের মিথ্যা কাহিনী। সাদ্দাত কিভাবে কোথায় গিয়েছে, পাড়ি দিয়েছে, ভেসে বেরিয়েছে, এরকম বিভিন্ন কথা তাফসীর বলে চালানো হয়। অথচ কোরআন মাজিদ খুঁজে কোথাও আপনি পাবেন না, হাদিস খুঁজে কোথাও আপনি পাবেন না। এগুলা ডাহা মিথ্যা কথা আপনাদের মাঝে তাফসীর বলে প্রচার করা হয়। তাফসীর বলে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাস্তা দিয়ে যেতেন, বুড়ি নাকি বড়য়ের কাঁটা দিয়ে রাখতো। শুনেছেন না? তাফসীর মাহফিলে শুনেছেন না?
অথচ আমরা সৌদি আরব সফরে গিয়ে দেখলাম যেখানে বুড়ির বাড়ি আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন এই দূরত্ব প্রায় 90 থেকে 95 কিলোমিটার। এখন বলেন তো এটা কি কোনো পাগলও বিশ্বাস করবে যে এত দূর থেকে কোনো বুড়ি প্রতিদিন গিয়ে রাসূলের রাস্তায় বড়ের কাটা দিত? কিন্তু আপনারা শুনেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাফসীর মনে করে শুনতে শুনতে আবার বাড়িতেও গিয়েছেন, তাই না? তাফসীর হয়েছে কিন্তু জাল তাফসীর, তাফসীর হয়েছে কিন্তু মিথ্যা তাফসীর, তাফসীর হয়েছে কিন্তু ভুয়া, কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নাই। সুতরাং তাফসীর হতে হবে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে অথবা কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হতে হবে, এর বাইরে কোনো কিছু না। সুতরাং আমরা এই রুলস ফলো করে আজকে নির্দিষ্ট বিষয়ের উপরে তাফসীরের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। দেখেন, আপনারা যে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আজকে এখানে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়। যে শিক্ষা দিচ্ছে, যে শিক্ষা নিচ্ছে সে হলো সর্বোত্তম। এবং এখান থেকে শিক্ষা নিয়ে ওই শিক্ষাটা যদি আপনি মানুষের মাঝে, আল্লাহর বান্দাদের মাঝে প্রচার প্রসার করতে পারেন তাহলে আপনিও সর্বোত্তম কাজ করবেন। এই জন্য আমাদেরকে বিষয়টা গুরুত্ব দিতে হবে। কোরআন মাজিদের ইলম যখন অর্জন করব তখন এই বিষয়গুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। কেন? কোরআনটা হলো হুদা, পথ প্রদর্শক স্বরূপ। যখন মানুষ পথ খুঁজে পাবে না, যখন মানুষ রাস্তা খুঁজে পাবে না, তখন রাস্তা দেখানোর জন্যই কোরআনকে গাইডলাইন হিসেবে গ্রহণ করতে হবে। কোরআনটা হলো ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আপনার মাঝে দুইটা মত আপনি দেখতে পাচ্ছেন, চারটা মত আপনি দেখতে পাচ্ছেন, চারটা পথ আপনি দেখতে পাচ্ছেন। এই দুইটা তিনটা চারটা মত, চারটা পথ, চারটা তরিকার মধ্যে কোনটা অথেন্টিক, কোনটা সত্য, এটা যদি আপনি খুঁজতে যান তাহলে কোরআন মাজিদের কাছে আপনাকে আসতে হবে। কোরআনটা হলো নূর, কোরআনটা হলো আলো। অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন রাত যখন সুবহে সাদিক আসার মাধ্যমে, উকি দেওয়ার মাধ্যমে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যায়, এই কোরআনের আলোয় যদি আপনি সমাজ আলোকিত করেন তাহলে পাপাচার, গুনাহ, অন্যায়, অশ্লীলতায় জর্জরিত এই পাপাচারের সমাজটা আলোয় আলোকিত হবে। কোরআনটা হলো বুরহান, এটা হলো দলিল। জান্নাতে যে যাব না আমরা, জান্নাতের দলিল হলো কোরআন। কোরআন থেকে দলিল গ্রহণ করে আমাদের দুনিয়াবি জিন্দেগি পার করতে হবে। যত বেশি কোরআন মুখস্থ করতে পারবেন তত বেশি কিয়ামতের মাঠে আপনি মর্যাদা সম্পন্ন হবেন, আপনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে নূর হিসেবে, কোরআনকে হুদা হিসেবে, কোরআনকে বুরহান হিসেবে, কোরআনকে ফুরকান হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে নামাজ পড়েন না আপনি, সালাত আদায় করেন না আপনি, আপনি প্রশান্তি পাবেন। কিন্তু কোরআনকে যদি আপনি ধারণ করতে না পারেন তো আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, কিন্তু আপনি প্রশান্তি পাবেন না। কেন? কোরআন মাজিদের মধ্যে আপনি কি বলতেছেন, কি তিলাওয়াত করতেছেন, এইটাই তো সালাতে তিলাওয়াত করতে হয় নাকি? তো আপনি যদি না বুঝেন তো সালাতের মধ্যে কি তিলাওয়াত করলেন সেটা কি জেনে বুঝে তিলাওয়াত করতে পারবেন? জেনে বুঝে তিলাওয়াত করতে পারবেন? পারবেন না। তাহলে কি করতে হবে? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। দেখবেন আরাবিয়ান শেখরা যখন তিলাওয়াত করে, যারা সৌদিতে গিয়েছেন, যারা ভিডিও দেখেন হয়তো তাদের দেখতে পেয়েছেন যে শেখরা তিলাওয়াত করে আর পিছনের মুসল্লিরা অঝরে কান্নাকাটি করে, দেখেছেন না? আচ্ছা, কেন কান্না করে? কোনোদিনকে খুঁজেছেন যে তার কান্না আসে, আমার কেন কান্না আসে না? তার আবেগ কাজ করে, আমার কেন আবেগ কাজ করে না? তার চোখ দিয়ে পানি ঝরে, আমার চোখ দিয়ে কেন পানি ঝরে না? বোন, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সালাত আদায় করেন কিন্তু ওই সালাত আপনার হৃদয়ে কোনো প্রশান্তি যোগায় না, হৃদয়ে কোনো নাড়া দেয় না? কেন নাড়া দেয় না? কেন প্রশান্তি যোগায় না? কিন্তু আল্লাহ তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে। তাহলে আপনার নামাজ, আপনার সালাত আজকে অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না। কেন? কারণ আপনি কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে পারেন। তো এই জন্য যত বেশি আমরা তাফসীরের বৈঠকে বসবো, যত বেশি আমরা তাফসীরের হালাকায় বসবো, তত বেশি আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান বৃদ্ধি প্রাপ্ত হবে, তত বেশি আমরা সালাত আদায় করব এবং আমরা মনোযোগ বৃদ্ধি প্রাপ্ত করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাফসীরের জ্ঞানের বিকল্প কিছু আছে? নাই। তাহলে আমরা যে আজকে তাফসীরের বৈঠকে বসেছি, এই তাফসীরের বৈঠকটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। এবং আমি সূরা হুমাযার উপরে যে কথাগুলি বলবো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, নারী পুরুষ যারাই কথা শুনছেন
ততদিন ব্রেনের মধ্যে গেঁথে রাখতে হবে, এবং ইমাম সাহেব তিলাওয়াত করলে যাতে করে আমরা অনুবাদ বুঝতে পারি সেই নিয়তে শুনতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি সেই নিয়তে না শুনেন তো আপনি সালাত আদায় করবেন, কিন্তু মসজিদ থেকে বের হয়ে কাপড় আবার টাকানোর নিচে নেমে যাবে। সালাত আদায় করবেন, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যাবে। কি নাই এমন পাপাচার? কেন এমনটা হচ্ছে? কারণ সালাত আদায় করে কিন্তু নামাজের মধ্যে কি পড়ে, কি তিলাওয়াত করে কিছুই জানে না। কোরআন মাজিদ সম্পর্কে তার কোনো ইলম নাই, তার কোনো জ্ঞান নাই। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যাতে করে কোরআন মাজিদের তাফসীরের ইলম, তাফসীরের জ্ঞান, তাফসীরের মজা আমরা পেতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা মূল তাফসীরের আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা হুমাযা। প্রথমে আমাদের জানতে হবে সূরা হুমাযা, এই হুমাযা শব্দের অর্থটা কি? হুমাযা শব্দের অর্থ হলো পরনিন্দাকারী। বিষয়ের সাথে মিল আছে না? হুমাযা শব্দের অর্থ কি? মুখস্থ করে যেতে হবে আজকে। হুমাযা শব্দের অর্থ কি? পরনিন্দাকারী। কিভাবে পরনিন্দা হয় বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা হুমাযা এটা হলো মাক্কি সূরা। সূরা নাজিল হয়েছে মাক্কি হিসেবে, মাদানী হিসেবে। মাক্কি এবং মাদানী সূরার মধ্যে মৌলিক পার্থক্য হলো হিজরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, নাকি মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে। তো মদিনায় যাওয়ার আগে যে সূরাগুলো নাজিল হয়েছে মক্কায় থাকা অবস্থায়, সেই সূরাগুলো হলো মাক্কি সূরা। আর মদিনায় হিজরত করে যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। তো সূরা হুমাযা এটা হলো একটা মাক্কি সূরা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগের না পরের? আগের সূরা, মাক্কি জীবনের সূরা। তো এই সূরার মধ্যে 5 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম 3টা আয়াতের মধ্যে 5 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করা হয়েছে, আর শেষের আয়াতগুলোতে ওই অপরাধীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি শাস্তি দিবেন সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সুতরাং অপরাধী 5 শ্রেণীর অপরাধী। আচ্ছা, আল্লাহ যাদেরকে অপরাধী বলেছে তাদের কাতারে যদি আমরা আজকে পড়ে যাই, আমরা কি কষ্ট পাবো না তওবা করে ফিরে আসতে পারবো? পিছনের ভাইয়েরা রাগ করবেন মনে হয়। 5 শ্রেণীর অপরাধী আল্লাহ যাদেরকে বলেছেন তারা কি ছোট অপরাধী না বড় অপরাধী? আল্লাহ যাকে অপরাধী বলেছেন সে কি বড় অপরাধী না? তো আল্লাহ অপরাধী বলেছেন, এই অপরাধকে আপনি ছোট মনে করবেন না। ছোট মনে না করে তওবা করে নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। তো প্রথম 3টা আয়াতে আমরা 5 শ্রেণীর অপরাধীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় বের করার চেষ্টা করব, এবং শেষের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির কথা বলেছেন সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এখানে প্রথম নম্বর আয়াতে ওয়াইলুল লিকুল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধ্বংসপ্রাপ্ত তারাই। তারা কারা? এক হলো হুমাযা আর এক হলো লুমাযা। তার মানে একটা হলো সামনে নিন্দাকারী আর একটা হলো পিছনে নিন্দাকারী। এখন আসেন আপনাদের সাথে যে আলোচনা করি। তাহলে অত্র সূরার প্রথম নম্বর আয়াতে আমরা জানতে পারলাম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে মানুষের সামনে নিন্দা করে এবং যে মানুষের পিছনে নিন্দা করে। তার মানে ইসলামী শরীয়তের ভাষায় সামনে নিন্দা করাও অপরাধ এবং পিছনে নিন্দা করাটাও অপরাধ। পিছনে নিন্দাটা আমরা অনেকেই বুঝি, সামনে নিন্দাটা আমরা অনেকেই বুঝি না। তো সামনে নিন্দাটা নিয়ে একটু আমরা আগে আলোচনা করি। সামনে নিন্দাটা হলো, মনে করেন একজন ব্যক্তির অনেক টাকা পয়সা, একজন ব্যক্তির অনেক জমি জায়গা, একজন ব্যক্তির অনেক গাড়ি বাড়ি, একজন ব্যক্তির অনেক ক্ষমতা, অনেক দাপট, অনেক সম্মান, অনেক মর্যাদা। এখন ওই ব্যক্তিটা একজন ব্যক্তির অপরাধ সম্পর্কে জেনে ফেলেছে, জানার পরে ওই ব্যক্তিকে 5 জন ব্যক্তির সামনে যা না তা বলে অপমান করে, আর বারবার বলে আমি মানুষের পিছনে বলতে পারি না, যা বলার সব সামনাসামনি বলে দেয়। কি আপনাদের এলাকায় নাই মনে হয় এমনটা? তার মানে বদ অভ্যাস, বদ খাসলত, ও পাপ করে, ও গুনাহ করে, আর বলে আমি মানুষের পিছনে বলতে পারি না, যা বলার সব সামনাসামনি বলে দেই। বলে আল্লাহর কোন এক বান্দাকে অপমান করে, বলে আল্লাহর কোন এক বান্দাকে খাটো করে, বলে আল্লাহর কোন এক বান্দাকে নিন্দা করার চেষ্টা করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি এরকম সামনে নিন্দা করবে সে হলো অপরাধী। সে কি? সে হলো অপরাধী। আল্লাহ তাকে অপরাধী বলেছেন। সুতরাং সে কিন্তু ছোট অপরাধী না, সে কিন্তু বড় অপরাধী। কেন আল্লাহ তাকে অপরাধী বলেছেন? একটু টাকা বেশি হয়ে গেলে অহংকার বেশি হয়ে যায়, জমি জায়গা বেশি হয়ে গেলে অহংকার বেশি হয়ে যায়, ক্ষমতার দাপট বেশি হয়ে গেলে অহংকার বেশি হয়ে যায়। চৌকার আসমান থেকে মাটিতে নামে না, তখন আল্লাহর বান্দাকে জানাতা বলে এরা অপমান করে। আল্লাহর বান্দাকে পাঁচজন ব্যক্তির সামনে ছোট করে, খাটো করে, নিন্দা করে, অথচ সে ব্যক্তিগত পাপ করেছে এটা না বললেও আপনি আল্লাহর বান্দাকে সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারতেন। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনি পাঁচজন ব্যক্তির সামনে তাকে একেবারে ছোট করে দিলেন, একেবারে খাটো করে দিলেন, একেবারে নিন্দা, একেবারে হেয় প্রতিপন্ন করে গোটা এলাকায় জুতার মালা পরিয়ে ঘুরে বেড়ায় না অনেকে। গোটা এলাকার মধ্যে মানুষকে কত প্রকার মাইকিং করে অপরাধী সাব্যস্ত করে, কিন্তু ও নিজের ব্যক্তিকেন্দ্রিক পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আপনি কি করলেন? আপনি তো বান্দা কেন্দ্রিক পাপ করলেন। পৃথিবীতে পাপ দুই ধরনের, এক আল্লাহ কেন্দ্রিক পাপ, দুই বান্দা কেন্দ্রিক পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক পাপ যেগুলো আছে সেগুলো আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দা যদি ক্ষমা না করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। তো ওই যে আপনি আল্লাহর বান্দাকে ছোট করলেন, অপমান করলেন, নিন্দা করলেন, তো এই নিন্দা করা, অপমান করা, ছোট করা এটা কি অপরাধ না? এটা তো বান্দা কেন্দ্রিক অপরাধ। ওই বান্দা কি কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করবে? তাহলে আপনি বলেন কেন? কেন নিন্দা করেন? কেন আল্লাহর বান্দার অগোচরে কথা বলেন? কেন আল্লাহর বান্দার সামনাসামনি আপনি অপমান করেন? কেন আপনি অপদস্থ করলেন? জবাব দেওয়া লাগবে না কিয়ামতের মাঠে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি সামনাসামনি মানুষের নিন্দা করে, সামনাসামনি মানুষের অপমান অপদস্থ করে, সে হলো অপরাধী। সুতরাং আল্লাহ যাকে অপরাধী বলেছে তাকে ছোট অপরাধী প্রমাণ করার কোনো অপশন নাই, সে হলো বড় অপরাধী। দেখবেন আমাদের সমাজে এই অপরাধী প্রমাণ করার জন্য দোকানে, বাজারে, হাটে বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের পাওয়া যায়। তারা বিভিন্ন জায়গায় জোট তৈরি করে একজন ব্যক্তি আরেকজনের সামনাসামনি অপমান করে, সামনাসামনি নিন্দা করে, সামনাসামনি অপদস্থ করার চেষ্টা করে। এটা নেহায়াত অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপরাধী বলেছে। এই অপরাধী যদি সে সাব্যস্ত হয়, কিয়ামতের মাঠে তাকে জবাব দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? তাকে জবাব দেওয়া লাগবে না? জবাব দেওয়া লাগবে। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন ব্যক্তি মানুষের সামনাসামনি অপমান করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনাসামনি অপমান করবে। কি বুঝলেন? কি বুঝলেন? আচ্ছা, এখানে কি কোনো ফেরেশতা আছেন? একটু হাত তুলে বলেন তো যে জীবনে গোপন পাপ করেন নাই, যেটা মানুষ দেখে ফেললে আপনার সম্মান চলে যেত? কি কোনো ফেরেশতা আছেন এখানে? বলতে পারবেন? বোন, আপনি যে পাঁচজন ব্যক্তির সামনে, আপনার অনেক শাশুড়ি আছে, গ্রামের সব লোক জড়ো করে বৌমাকে অপমান করে, এখতিয়ার কে দিয়েছে? বৌমা তো আপনার। আরে অনেক নেহাত জ্ঞানপাপী মানুষ আছে, এরা নিজের স্বামীর সম্মান রক্ষা করা তো দূরের কথা, নিজের স্বামীকে অন্য ব্যক্তির সামনে অপমান করে, প্রকাশ্যে মানুষের সামনে অপমান করে। অনেক স্বামী আছে নিজের স্ত্রীর পাপ গোপন করা তো বহু দূরের কথা, মানুষের সামনে প্রকাশ্যে নিজের স্ত্রীর পাপ বলে বলে নিজের স্ত্রীকে ছোট করে, খাটো করে, নিন্দা করে, তার মা বাবার সামনে, বাড়ির সকল মানুষের সামনে নিজের স্ত্রীকে ছোট করে, মন্দ করে, গালমন্দ করে, খাটো করে, অপমান করে, অপদস্থ করে। বাহিরের লোকের কথা বাদই দিলাম, কি না এমনটা আমাদের সমাজে? কেন এখানে ফেরেশতা আছেন কেউ যে গোপন পাপ জীবনে করেন নাই? এখানে কোনো ফেরেশতা আছেন যে পাপ মানুষের কাছে প্রকাশ পাবে না, গোপন পাপ জীবনে করেন নাই? কেউ আছি আমরা এমন ফেরেশতা? কেউ তো নাই, তাই না? আমাদের সবারই পাপ আছে, গুনাহ আছে। এমন আমাদের জীবনে বহু পাপ আছে, নিজের অন্তরের দিকে তাকালে নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়। ইস, আমি এত পাপ করেছি, আমার জীবনে এত গুনাহ, আমার জীবনে এত পাপ। বালিশে মাথা দিয়ে সারাদিন তো চিন্তা করেন একটা গাড়ি আছে, আরো দুইটা লাগবে, এই চিন্তা না করে একদিন ভাববেন যে আমি জীবনে কি কি পাপ করলাম, আমি জীবনে কি কি গুনাহ করলাম, আমি জীবনে কি কি অন্যায় করলাম, আমার জীবনের আমল নামাটা কি আছে, কতটুকু ভালো আমল, কতটুকু মন্দ আমল। খুঁজে দেখবেন অধিকাংশ মন্দ আমল। তো আমার আপনার জীবনের খাতা তো সব শূন্য, আমলের খাতা তো সব শূন্য, নেকির খাতা তো সব শূন্য, কিন্তু আমি আছি আর একজন আল্লাহর বান্দাকে
চায়ের দোকানে বা সামনাসামনি কোনো একটা কারণে অপমান করা, অপদস্থ করা, নিন্দা করা, ছোট করা, খাটো করার এই প্রবণতায় কে নারী, কে পুরুষ, কে আলেম, কে ওলামা, তার মানে কে দায়ী, সবার মাঝে, সাধারণ মানুষ থেকে শুরু করে সকল মানুষের মাঝে আজকে এই প্রবণতা বেশি দেখা যায়। এরপরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা অপরাধী, তার মধ্যে আরেকটা অপরাধী হলো যারা মানুষের পিছনে নিন্দা করে। পিছনে নিন্দাটাকে উলামায়ে কেরাম আবার দুই ভাগে ভাগ করেছেন, এক গীবত আর এক হলো অপবাদ। গীবত কিভাবে হয়, অপবাদ কিভাবে হয়, আর এই দুটাই কিন্তু আবার বান্দা কেন্দ্রিক পাপ, আল্লাহ কেন্দ্রিক পাপ না। গীবত হলো, মনে করেন আব্দুর রহমান একটা অপরাধ করেছে, আব্দুর রহমান যদি অপরাধ করে তাহলে আব্দুর রহমান কি হবে, অপরাধী। এই অপরাধী আব্দুর রহমানকে নিয়ে যদি আপনি আব্দুল কুদ্দুসের সাথে তার অগোচরে কোনো কথা বলেন, সে কিন্তু অপরাধ করেছে, তবুও আল্লাহ বলেছে আপনি বলতে পারবেন না। এটা হলো গীবত। আর অপবাদ হলো আব্দুর রহমান কোনো অপরাধ করে নাই, কিন্তু আপনি আব্দুর রহমানকে নিয়ে বানিয়ে বানিয়ে বললেন, আব্দুল কুদ্দুসের সাথে যা কিছু বানিয়ে বললেন, এই সব হবে অপবাদ। এই অপবাদ এবং গীবতের কারণে কিয়ামতের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে। কেমন জবাব? বান্দা কেন্দ্রিক পাপ। কিয়ামতের মাঠে কোনো বান্দা কোনো বান্দাকে ক্ষমা করবে না, কিয়ামতের মাঠে কোনো মানুষ কোনো মানুষের ক্ষমা করবে না। কিয়ামতের মাঠে বিচার ফয়সালা হবে, যত আপনার নেকি আছে সব নেকিগুলা, যত মানুষকে গীবত করেছেন তাদের আমলনামায় যেতে থাকবে। নেকি যেতে 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 সব নেকির আমলনামা ফাঁকা হয়ে যাবে, নেকির খাতা শূন্য। তখন কি হবে? ওই যাদেরকে নিয়ে গীবত করেছেন, যাদেরকে নিয়ে অপবাদ দিয়েছেন, যাদেরকে নিয়ে সামনাসামনি নিন্দা করেছেন, আল্লাহর নবী বলছেন ওই সব মানুষের পাপগুলো আবার আপনার আমলনামায় আসতে শুরু করবে। কি বিষয়টাকে হালকা মনে হয়? বিষয়টাকে অনেক সহজ মনে হয়? তো মুরব্বী চাচা চায়ের দোকানে বসে বসে যে গীবত করেছেন আজকে সকালে, বোন আপনি যে আপনার বৌমাকে নিয়ে, আপনি যে আপনার শাশুড়িকে নিয়ে প্রতিদিন অমুক ভাবির সাথে গীবতে লিপ্ত হন, তাহলে আপনার হিসাব কি হবে? আপনার অপরাধ কিভাবে সাব্যস্ত করা হবে? কিয়ামতের মাঠে সবাই দাঁড়িয়ে থাকবে। মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব নিকাশের সময় যখন আসবে, একজন বান্দা সে সব সময় মানুষের প্রকাশ্যে পাপ উদ্ঘাটন করে দিত। তার মানে তার বদখাসলত ছিল, সে অহংকারী হয়ে মানুষের প্রকাশ্যে পাপ উদ্ঘাটন করে মানুষকে ছোট করা, মানুষকে নিন্দা করা, মানুষকে খাটো করার প্রবণতায় ব্যস্ত থাকতো। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের যত গোপন পাপ আছে সব গোপন পাপগুলা সকল মানুষের সামনে উদ্ঘাটন করে তাকে অপরাধী সাব্যস্ত করবে। সুতরাং যাদের এই বদখাসলত আছে, যাদের এই বদ অভ্যাস আছে, মানুষের সামনে সামনে নিন্দা করা, এই বদ অভ্যাসের কারণে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত যত গোপন পাপ আছে, যত গোপন আমল আছে সব প্রকাশ করবে মানুষের কাছে। হয়তো দুনিয়াতে আপনার সন্তান জানতো না, আপনার স্ত্রী জানতো না, পাড়া প্রতিবেশী জানতো না, কেউ জানতো না। যদি জানতো আপনার মুখ আর মুখ থাকতো না, মাটিতে নিচু হয়ে যেত। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, সকল মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপগুলো উদ্ঘাটন করে দিবে। আরে বেকুব, আপনি নিজে আপনার পাপ নিয়ে কিয়ামতের মাঠে যখন দাঁড়াবেন তখন হাই হুতাশ করবেন, ইয়া নাফসি করতে থাকবেন। আর সেদিন যদি আপনার অন্যান্য গোপন পাপ যেগুলো আছে সেগুলো আবার উদ্ঘাটন হয়, সেখন কি হবে? তখন কি হবে? তখন কি হবে? বলার জন্য মুখ চুলকায় দুনিয়াতে, শোনার জন্য কান চুলকায়। তারপরে কি হয়েছিল? তারপরে কি হয়েছিল? তারপরের ঘটনা কি কি বলে কিনা এভাবে? এই বলা অপরাধ, এটা শোনা অপরাধ। আপনি কেন বললেন আর আপনি কেন শুনলেন? আপনি আল্লাহর কোন এক বান্দাকে হয় প্রকাশ্যে অপমান করলেন, না হয় গোপনে তাকে নিয়ে অগোচরে চলে গিয়ে চায়ের দোকানে এক একটা সংসদ ভবনে পরিণত হয়েছে। এক একটা স্বামী স্ত্রীর সংসার সংসদ ভবন, এক একটা পরিবার, 4-5 জন মহিলা একসাথে বসলে গোটা কলকাতা শহরের আলোচনা সেখানে হয়। তার মানে একসাথে 3 জন হলেই 4র্থ জনকে নিয়ে আলোচনা, একসাথে 2 জন হলেই 3য় জনকে নিয়ে আলোচনা। 2 বন্ধুর মধ্যে সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই, মা ছেলের মধ্যে সম্পর্ক নাই, বাবা সন্তানের মাঝে সম্পর্ক নাই, প্রতিবেশী 2 জনের মাঝে সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? ভাই বোনের মাঝে কেন সম্পর্ক নাই? আত্মীয় স্বজনের মাঝে কেন সম্পর্ক নাই? পাড়া প্রতিবেশীর মাঝে। কারণ এরা হলো সারাদিন গীবত করে বেড়ায়, এরা হলো সারাদিন মানুষের অপবাদ দেয়, সারাদিন মানুষের নিন্দা করে। আর কেন অপবাদ দেয়, কেন নিন্দা করে? একে নিন্দা করলে টাকা পায়, একে নিন্দা করলে গীবত করলে টাকা পায়, কিছুই পায় না, পায় খালি অন্তরের প্রশান্তি। কি পায়? কি পায় বলেন তো? মিলাবেন, প্রত্যেকটা পয়েন্ট মিলাবেন। মানুষ সামনাসামনি মানুষের অপমান করে টাকা পায়, জমি জায়গা বেশি পায়, কি পায় বলেন তো?
অন্তরের প্রশান্তি পায়। কিসের ভালোবাসা? ওদেরকে মানুষ ভালোবাসে না। এদেরকে যারা গীবত অপবাদ দেয়, মনে করবেন ওই আরেকজনকে নিয়ে যখন আপনার সাথে বলে, ভাববেন ও এতটাই মুনাফিক, ও আবার আপনাকে নিয়ে আরেকজনের সাথে বলে বেড়ায়। এদের থেকে সতর্ক থাকবেন, এরা কিন্তু মুনাফিক। অনেক সময় বৌমা শাশুড়িকে নিয়ে বলে, আবার শাশুড়ি বৌমাকে নিয়ে বলে, আবার ওই যাকে নিয়ে বলে সে আবার বৌমাকে বলে দেয়। কেমনটা আছে না? বহু আছে, পরিবার ধ্বংস, পরিবার তছনছ। কেন বৌমা শাশুড়িকে নিয়ে গীবত অপবাদ দেয়? অন্তরের প্রশান্তির জন্য, তাছাড়া কোনো কারণ নাই। ননদ ভাবির মাঝে গীবত তহমত অপবাদের প্রবণতা চলতেছে আজকে। কেন এমনটা চলে? কারণ আমরা আজকে এতটাই পাপের সাথে, এতটাই গুনাহের সাথে জড়িত, নিজেদের গুনাহ যদি আমরা একটু ভেবে দেখতাম তাহলে নিজেরা কিভাবে জান্নাতে যাব এই চিন্তায় বিভোর হয়ে যেতাম। কিন্তু আমরা তো আমাদের নিজেদের গুনাহ নিয়ে ভাবতে পারি না। আমরা ভাবি আরেকজনের গুনাহ নিয়ে, আমরা ভাবি আরেকজনের পাপ নিয়ে, আমরা ভাবি আরেকজনের অন্যায় নিয়ে। নিজেদের গুনাহ, নিজেদের পাপ পাহাড় সম পরিমাণ, সেটা দেখার সময় নাই। আরেকজনের ছেলে কি করলো, আরেকজনের বউ কি করলো, আরেকজনের মেয়ে কি করলো, আরেক ভাবি কি করলো, আরেক বন্ধু কি করলো, আরেক প্রতিবেশী কি করলো, এগুলা নিয়ে ব্যস্ত থাকে কি, তাই না? অস্বীকার করতে পারবেন? অথচ নিজেদের পাপের দিকে তাকালে নিজেদের ঘৃণা জন্ম হয় না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মানুষের সামনাসামনি অপমান করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সামনে তাকে অপমানিত করবে, সকল মানুষের সামনে তাকে খাটো করবে, সকল মানুষের সামনে তাকে ছোট করবে, হেয় প্রতিপন্ন করবে। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, কোন মানুষের সামনাসামনি অপমান করার দুঃসাহস দেখাবেন না। যদি দেখান তাহলে ধারণা করে রাখবেন, আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সামনাসামনি আপনাকে অপমান করবে। কথা বুঝেন নাই? যারা পিছনে নিন্দা করেন, বৌমা শাশুড়িকে ক্ষমা করতে পারেন না, শাশুড়ি বৌমাকে ক্ষমা করতে পারেন না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে ক্ষমা করতে পারেন না, এক ভাই আর এক ভাইকে ক্ষমা করতে পারেন না, সবাই সবার নিন্দায় ব্যস্ত, সবাই সবাইকে খাটো করা নিয়ে ব্যস্ত, সবাই সবাইকে অপমান করা নিয়ে ব্যস্ত। পৃথিবীর মানুষ কেউ চায় না যে আমার থেকে আরেকজন একটু সম্মানিত হোক। মানুষের এটা বদখাসলত, মানুষের এটা বদ অভ্যাস, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। তবে ঈর্ষা আবার জায়েজ আছে, ঈর্ষাটা জায়েজ আছে। যদি আপনি গীবত কমাতে চান তাহলে হিংসা বাদ দিবেন, ঈর্ষা করবেন। যেমন অমুকের ছেলে ভালো রেজাল্ট করেছে, তাকে নিয়ে বদনাম কেন করব? আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ অমুকের ছেলে তো ভালো রেজাল্ট করলো, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো রেজাল্ট করার তৌফিক দিও। বলতে পারবেন না? কি বলতে হবে? আল্লাহ অমুকে তো এত বিঘা সম্পত্তির মালিক, তাকে নিয়ে আপনার বদনাম করার দরকার নেই। আপনি বলবেন, আল্লাহ তুমি তাকেও দিয়েছো, আল্লাহ তুমি একটু আমাকেও দিও। বুঝেন নাই কথা? এটা হলো ঈর্ষা, এটা জায়েজ। কিন্তু ধ্বংস কামনা করা, যেমন তার 100 বিঘা সম্পত্তি আছে, এত এত ধান হয়েছে, তার সব ধ্বংস হয়ে যাচ্ছে, কি ধ্বংস কামনা করে না মানুষ? ধ্বংস কামনা না, বরং আপনি আল্লাহর কাছে আপনার জন্য চাইতে পারেন, আল্লাহ তাকেও দিয়েছে, আল্লাহ আপনাকেও দিক। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ভাই সে দৈনিক দেখা যাচ্ছে 500 টাকা ইনকাম করে, কিন্তু আপনার ইনকাম 200 টাকা, আপনি কেন হিংসা করবেন? বরং আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার ভাই ইনকাম করতেছে, তুমি তার বরকত বাড়ায় দাও, আল্লাহ তুমি আমাকেও দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল আমি দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না, আমি কিভাবে দোয়া করলে আমার দোয়াটা কবুল হতে পারে? আল্লাহ নবী বলছেন, তুমি তোমার ভাইয়ের কল্যাণের দোয়া করো, তাহলে আল্লাহ তোমাকে আগে দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কিন্তু আপনি সারাদিন বলেন, হ্যাঁ অমুকের ছেলে এই এই পাপ করেছে, তার কল্যাণ কামনা করতে পারেন না। অমুকের ব্যবসা, আপনার দেখা যাচ্ছে চাউলের দোকান, আবার পার্শ্ববর্তী একজন ভাইয়ের চাউলের দোকান। এখন একই চাউল আপনার দোকানেও ছিল, তার দোকানেও ছিল, কিন্তু হঠাৎ আপনার দোকানে বিক্রি করতে করতে শেষ, কিন্তু তার দোকানে আছে। একজন কাস্টমার গিয়ে বলতেছে যে তাহলে তোমার দোকানে তো নাই ভাই, তাহলে কোন দোকানে পাবো? তো আপনি তখন ওই দোকানের ঠিকানা দিলেন না। আপনি কিন্তু জানেন যে তার দোকানে পাওয়া যায়, কিন্তু আপনি বলতেছেন তুমি খুঁজে দাও, আমি জানি না। কে আছে না এমনটা? তাহলে কল্যাণ কামনা, বরকতের আশায় একজন আর একজনের উন্নতি কল্যাণ কামনা করতে পারে না। আর যখনই কল্যাণ কামনা করতে পারে না, তখন ধ্বংস কামনা করে, গীবত করে, হিংসা করে, ঈর্ষা করে। ঠিক একই ভাবে আপনি দেখেন পরিবারগুলো নষ্ট হচ্ছে কেন? কেন নষ্ট হচ্ছে পরিবারগুলো? গীবতের কারণে, অপবাদের কারণে, সামনাসামনি নিন্দার কারণে, তাই না? স্বামীর কাছে স্ত্রীকে নিয়ে, স্ত্রীর কাছে স্বামীকে নিয়ে, শাশুড়ির কাছে বৌমাকে নিয়ে, বৌমাকে নিয়ে শাশুড়ির কাছে, তারপরে এক জা আর এক জায়ের কাছে, আর এক জা আর এক জায়ের কাছে,
এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে, এক বন্ধু আর এক বন্ধুর কাছে কি আজকে পাপাচারে জড়ায় না মানুষ? কিন্তু আল্লাহ বলেছেন এরা সবাই হলো অপরাধী। মনে করেন আব্দুর রহমান, তখন দয়াময় আল্লাহ তখন প্রশান্ত চিত্তে বলবে, রে এ যদি বান্দা হয়ে আমার এক বান্দার উপরে এত দয়া দেখাতে পারে, এ যদি বান্দা হয়ে বৌমা হয়ে শাশুড়ি করে এত দয়া দেখাতে পারে, তার শাশুড়ি তাকে কত নির্যাতন করেছে, তারপরেও তার স্বামীর সাথে তার শাশুড়িকে নিয়ে কোনোদিন নিন্দা করে নাই, এ যদি বান্দার উপরে এত দয়া করতে পারে, তো আমি আল্লাহ হয়ে তার উপরে দয়া করতে পারবো না? যা, তার যত পাপ আছে সব পাপ ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আজকের পর থেকে ডবল করবেন। বৌমা শাশুড়ির পাপ গোপন করতে পারে না, শাশুড়ি বৌমার পাপ গোপন করতে পারে না। একজন আর একজনকে নিয়ে সারাদিন লেগে থাকে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে নিয়ে সারাদিন লেগে থাকে। এক আত্মীয় আর এক আত্মীয়কে কিভাবে ছোট করা যায়, কিভাবে নিন্দা করা যায়, কিভাবে খাটো করা যায়, সারাদিন ব্যস্ত থাকে। কেউ কারোর ইজ্জত বাড়াতে চায় না, সবাই সবার ইজ্জত কমাতে চায়। কি তাই না? আমি কি বাস্তবতা বলি নাই? মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বোন আজকে সকালে হয়তো আপনি গীবত করেছেন, হয়তো মহিলা প্যান্ডেলে বসে আমার বক্তব্য শুনতেছেন। আজকে সকালে হয়তো আপনি আপনার শাশুড়িকে নিয়ে গীবত করেছেন, বা শাশুড়ি আপনার বৌমাকে নিয়ে আপনি হয়তো আজকে গীবত করেছেন। বৌমা ছোট মানুষ, ভুল করেছে, তার ভুলটা আপনি পাড়ায় বেড়ায় বলে বেড়ান। বা বৌমা হয়তো আপনার শাশুড়ি ভুল করেছে, ওই ভুলটা আপনি আপনার বাবার বাড়ি পর্যন্ত মোবাইলে, হোয়াটসঅ্যাপে, কত কি সিস্টেমের মধ্যে বলা যায় না, আজকে আপনি বলে বলে বেড়ালেন। এখন তো আবার ফেসবুকেও লেখা যায়, এদিকে একজন আর একজনকে অপমান করে, নিন্দা করে, খাটো করে। এগুলোর মাধ্যমে আপনি যে আল্লাহর কোনো এক বান্দাকে অপমান অপদস্থ করলেন, মনে রাখার চেষ্টা করবেন এটা আপনি বান্দা কেন্দ্রিক পাপ করলেন। ওই বান্দার কাছে ক্ষমা চেয়ে যদি আপনার মৃত্যু না হয়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর আল্লাহর কাছে যখন জবাব দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার নিকাশ করবে, হিসাব নিকাশ করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব নিকাশ কিভাবে করবে? কিভাবে করবে? হয় আপনার নেকি তার আমলনামায় চলে যাবে, এবং তার পাপগুলো আপনার আমলনামায় চলে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আজকের পর থেকে যদি আপনি কোনো ব্যক্তির গোপন কোনো সূত্র জানেন, তাহলে সেটা গোপন করার চেষ্টা করবেন। বৌমা হয়ে যদি শাশুড়ির কোনো কিছু জানেন, সেটা গোপন করে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। ক্ষমা করার প্রবণতা শিখতে হবে, ক্ষমা করার উদারতা দেখতে হবে। শাশুড়ি হয়ে বৌমাকে ক্ষমা করার প্রবণতা, ক্ষমা করার সিস্টেম সমাজে চালু করতে হবে। নিজের মেয়ে যদি অপরাধ করতো, আপনি কি মানুষের কাছে বলে বেড়াতেন না গোপন করতেন? গোপন করতেন না। তো আপনার বৌমা হলো আপনার নিজের মেয়ের মতো, তার পাপটাও গোপন করে রাখবেন, বাহিরের মানুষের কাছে বলে বেড়াবেন না। বলে বেড়ালে আপনার হয়তো সামান্য আপনি অন্তরের প্রশান্তি পাবেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার যত পাপ আছে, গোপন পাপ আছে, সব আল্লাহ উদ্ঘাটন করে দেবেন। তো আপনি কি চাচ্ছেন? আমার যুবক ভাইয়েরা, আজকে কিন্তু আপনারাও গীবতে লিপ্ত। মুরব্বী চাচারা চায়ের দোকানে বসলে অমুকের ছেলে কি করেছে, অমুকের বউ কি করেছে, সব সংসদ ভবন আপনার কাছে চলে আসে। আজকের পর থেকে এই সংসদ ভবন বসানো থেকে বিরত থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। যত বেশি আপনি আল্লাহর বান্দার উপরে দয়া করতে পারবেন, তত আল্লাহ আপনার উপরে দয়া করবে। আর যত বেশি আপনি আল্লাহর বান্দার উপরে দয়া করা থেকে বিরত থাকবেন, তত কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করা থেকে বিরত থাকবে। এই জন্য মানুষ মাত্র ভুল হতে পারে, মানুষ মাত্র গুনাহ হতে পারে, মানুষ মাত্র অন্যায় হতে পারে, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক পাপ আপনি মানুষের সামনে প্রকাশ করে দিয়ে ওই বান্দাকে ছোট করবেন না। তবে গীবত জায়েজ আছে কয়েকটি জায়গায়। কোন জায়গায় বলতে পারেন? একজন মনে করেন আমি একজন বক্তা, দাঈ, ইমাম, কিন্তু আমি মাইকে দাঁড়িয়ে একটা ভুল হাদিস, জাল হাদিস বলে গেলাম, তাহলে আমি কি পাবলিককে জান্নাতের পথ দেখালাম না জাহান্নামের পথ দেখালাম? ভুল পথ দেখালাম না? ভালো করে মনে রাখবেন, আমি দাঈ হয়ে আপনারা আমার অন্ধ অনুসরণ করবেন না। আর একজন দাঈ হয়ে, মুফতি হয়ে, আলেম হয়ে, ইমাম হয়ে, পীর হয়ে যদি কোনো কথা বলে, সেই কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, তাহলে তার অন্ধ অনুসরণ কখনো করা যাবে না। কি করতে হবে? তখন কি করতে হবে? তখন জায়েজ আছে। কি জায়েজ আছে? যখন একজন ব্যক্তি প্রকাশ্যে মানুষকে ভুল পথ দেখাবে, কোরআন সহিহ সুন্নাহর পথ বাদ দিয়ে দেখা যাচ্ছে বিদআতের পথ, শিরকের পথ দেখাবে, তখন আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে এই বৃহত্তর মানুষকে ওই ভুল পথ থেকে ফিরিয়ে সুন্নাহটার পথে পথ দেখানো, প্রচার করা। এটাকে ফিতনা মনে করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটাকে কি মনে করা যাবে না?
ফিতনা মনে করা যাবে না, বরং এটা আপনার উপরে ওয়াজিব হয়ে যায় যে যেহেতু ও প্রকাশ্যে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়েছে, আপনি এজন্য প্রকাশ্যে মানুষকে সত্যের দিকে নিয়ে যাবেন, সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাবেন, সত্য হাদিসটা, সুন্নাহটা, তাওহীদের দাওয়াতটা মানুষের কাছে দিয়ে দিবেন। দেখা যাচ্ছে একজন ব্যক্তি আপনার কাছে এসে বলতেছে যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, তবে যদি কোনো একজন পীর সাহেবের মাধ্যমে চাওয়া হয় তাহলে একটু ভালো করে পাওয়া যায়। কি বলছে কিনা বলে না আমাদের সমাজে অনেকে এমনটা। তার মানে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, তবে কোনো একজন পীর সাহেবের মাধ্যমে যদি চাওয়া হয় তাহলে একটু বেশি পাওয়া যায়, বা পাওয়ারটা যখন ওসিলা দেওয়া হয় তখন একটু ভালো হয়, বলে কিনা। কিন্তু তার এই দাওয়াতটা বা তার এই দাবিটা কতটুকু সত্য, তার এই দাবিটা কতটুকু অথেন্টিক, এটা আপনাকে কোরআন সুন্নাহর সাথে মিলাতে হবে। যেমন আপনি নামাজের মধ্যে কি বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। তো যখন মসজিদের মধ্যে বললেন যে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, আবার একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, তাহলে কোন ব্যক্তি যদি বলে সন্তান হচ্ছে না, তাহলে অমুক জায়গায় গিয়ে একটা গরু মানত করে দাও, তাহলে অমুক জায়গায় মানত করাটা জরুরি না, আল্লাহর কাছে চাওয়া জরুরি। তাহলে আমি যদি মাইক দিয়ে বলি যে ক্ষমা চাইতে গেলে অমুক পীর সাহেবের মাধ্যমে চাইতে হবে, আমি কি সঠিক দাওয়াত দিলাম না ভুল দাওয়াত দিলাম? যখন এরকম ভুল দাওয়াত প্রচারিত হবে তখন আপনি সঠিক দাওয়াতটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাইবেন, আর সঠিক দাওয়াতটা যে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, পৃথিবীর কোন সৃষ্টির কাছে না, এই দাওয়াতটা পৌঁছে দিতে হবে। কেন আমি ভুল দাওয়াতটা কোথায় দিলাম? প্রকাশ্যে দিলাম, মানুষকে পথভ্রষ্ট করার প্রচেষ্টা করলাম। তখন আপনার দায়িত্ব হলো এই যাতে করে মানুষ পথভ্রষ্ট না হয়ে যায়, সঠিক দাওয়াতটা, তাওহীদের দাওয়াতটা মানুষের কাছে উন্মুক্তভাবে প্রচার করে দেওয়া। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা জায়েজ, এটা কিন্তু আবার গীবত না। অনেকেই ভাবে যে একজন দাঈ সে ভুল মাসআলা বলল, ওই ভুল মাসআলাটা শুধরে দিলে এটা গীবত হয়। এটা গীবত না, বরং সে যদি ভুল মাসআলা দেয়, সে যদি ফিরে না আসে, ওটাকে অথেন্টিক মনে করে, আর আমি যদি ওই ভুল মাসআলাটা সঠিক মাসআলায় রূপান্তরিত করে মানুষকে জানিয়ে দিই, এটা কখনো গীবত হবে না, এটা হবে ইসলাহ, এটা সংশোধন, এটা জান্নাতের পথ। আর যদি আমি সংশোধন না করি তাহলে জনগণ পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আবু তাহের বর্ধমান সাহেবের নাম শুনেছেন? উনি ওনার একটা বইয়ের ভিতরে লিখছেন যে একজন পীর সাহেব ওনার একদল মুরিদকে বলতেছে এই গাইটা বাজারে বিক্রয় করে দিয়ে আসে। তো মুরিদরা গাইটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে ষাঁড়ের দাম কত। কিন্তু পীর সাহেব কি বলেছে বলেন তো? গাই। আর রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে ষাঁড়ের দাম কত। তো রাস্তার লোকজন বারবার জিজ্ঞাসা করতেছে, তো মুরিদরা এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে পীর সাহেব বলিল গাই, ষাঁড় হলেও সমস্যা নাই, আজকে এটা গাই বলে বিক্রয় করবে। কি আমরা কি এমনটা করব? আমাদের চিন্তা কি এমনটা হওয়া যায়? আমাদের আল্লাহ ব্রেন দিয়েছে, আমাদের আল্লাহ বিবেক দিয়েছে। যখন কোনো ব্যক্তি ভুল পথে নিয়ে যাবে, আমি কেন ভুল পথে যাব? একজন ব্যক্তি যদি জাহান্নামে যায়, যদিও সে দাড়ি পড়া, টুপি পরা, যদিও তার গায়ে লম্বা জুব্বা, লম্বা পাঞ্জাবি, তারপরও আমি কি তার ভুল ভালো অনুসরণ করব? আমি কি তার তাকলিদ করব? আমি কি তার মুকাল্লিদ হব? নাকি আমি সঠিক দাওয়াতটা পৌঁছে দিব? সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া কোনো সময় গীবত না, কোনো সময় অপবাদ না। সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া বরং আপনার উপরে ওয়াজিব, আপনি বাধ্যতামূলক। কেন? যদি আপনি দাওয়াত পৌঁছে না দেন, মানুষ শিরক করবে, মানুষ বিদআত করবে। এজন্য দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং এটা হলো বৈধ, কথা কি বুঝতে পেরেছেন? আর অবৈধ যেগুলো, সেগুলো তো আমরা কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম। তাহলে প্রথম নম্বর আয়াতে আমরা জানতে পারলাম যে দুই শ্রেণীর অপরাধী, এক সামনে নিন্দাকারী, আর দুই পিছনে নিন্দাকারী। যারা সামনাসামনি মানুষের নিন্দা করে তারা যেমন অপরাধী, এবং যারা পিছনে পিছনে নিন্দা করে তারাও অপরাধী। এই দুই শ্রেণীর মানুষের সাথে যদি আমরা জড়িত থাকি, আমাদের তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, সম্পদকে জমা রাখে, দান সাদাকা করে না, বারবার গণনা করে।
তার মানে দুই শ্রেণীর অপরাধী: এক, যারা সম্পদকে জমা রাখে, কুক্ষিগত করে রাখে; দুই, যারা ওটা বারবার গণনা করে। আবার এটা বুঝিয়েন না যে দোকানদারি করেন, টাকা দিয়েছে গুনবেন না, আমি ওইটা বলি নাই। এটা মূলত বোঝানো হয়েছে একজনের এক ব্যাংকে এত টাকা, আর এক ব্যাংকে এত টাকা, অমুক জায়গায় এতটুকু জমি, তমুক জায়গায় এত সম্পত্তি, ও বারবার শুধু হিসাব করে কোথায় কতটুকু আছে, আর অহংকারী হয়ে যায়, টাকা পয়সা দান করতে চায় না, কুক্ষিগত করে রাখে, যাকাত আদায় করে না। তবে যখন আপনি মানুষের সাথে লেনদেন করবেন, লেনদেনের একটা বৈধ সিস্টেম হলো মানুষকে দেওয়ার সময় গুনে দেওয়া এবং মানুষের কাছ থেকে নেওয়ার সময় গুনে নেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? দেওয়ার সময় গুনে দেওয়া, নেওয়ার সময় গুনে গুনে নেওয়া, এটা হলো বৈধ পদ্ধতি। আর আমি যেটা বুঝিয়েছি যে একজন ব্যক্তির বহু জায়গায় বহু সম্পত্তি আছে, এই বহু সম্পত্তি সে বারবার গণনা করার অহংকারী হয়ে যায়। আল্লাহ বলেছেন এই অহংকারী হওয়া যাবে না। কি করতে হবে? সম্পদ বেশি হয়ে গেলে যাকাত আদায় করতে হবে, নিসাব পরিমাণ পূর্ণ হলে। যদি নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ না হয়, তাহলে যতটুকু সম্পদ আল্লাহ দিয়েছে ততটুকু সম্পদ থেকে এমনি দান সাদাকা করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কি করতে হবে? এমনি দান সাদাকা করতে হবে। আর যদি সম্পদ নিসাব পরিমাণ পূর্ণ হয়ে যায়, তাহলে সেখান থেকে যাকাত আদায় করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নামাজ কি ইবাদত? ফরজ ইবাদত। সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যাকাত কি ইবাদত? পিছনের ভাইয়েরা কথা বলেন, কি ইবাদত? আচ্ছা, যাকাত ফরজ ইবাদত হলে বলেন তো এই যাকাতের রূপার নিসাব কত ভরিতে? পিছনের ভাইয়েরা বলেন। পিছনের ভাইয়েরা জানেন না? বুঝে শুনে বলেন, রূপার কত ভরিতে? 52.5। আর স্বর্ণের কত ভরিতে? 7.5 ভরিতে। রূপার হলো 52.5 ভরি, আর স্বর্ণের হলো 7.5 ভরি। এখন এখানে কি মাসালা দিবেন? আল্লাহ রাসূলের যুগে 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল, 52.5 ভরি রূপার দাম তো একই ছিল। কিন্তু বর্তমান কি একই আছে না আকাশ পাতাল পার্থক্য? তাহলে আমরা যে অত্র আয়াতের আলোচনা করতেছি, আল্লাযী জামআ মালান মুআদ্দাদা, অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, যাকাত আদায় করে না, দান সাদাকা করে না। তো আপনি তো সম্পদের নেশাবই জানেন না, আপনি যাকাত দিবেন কিভাবে? কি ফরজ ইবাদত না? তাহলে আপনি নেশাব জানেন না কেন? কেন আপনি নেশাব জানেন না? যারা দুনিয়াতে যাকাত আদায় করে না, যারা দুনিয়াতে সম্পদের ময়লা বের করে না, আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে এই সম্পদের ময়লা যাকাত যেটা, এটাকে বিশাল আকৃতির সাপে পরিণত করা হবে, আর এই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এবং ওই সাপের থাকবে 2 মুখ, 2 মুখ দিয়ে ও 2 চোয়ালে দংশন করতে থাকবে। কি বুঝলেন? কি বুঝলেন আপনি? যাকাতের নিসাব পরিমাণ স্বর্ণের কতটুকু জানেন না, রূপার কতটুকু জানেন না, তাহলে আপনি যাকাতটা আদায় করবেন কিভাবে? এর মধ্যে আরেকটা সমস্যা, আল্লাহ রাসূলের যুগে 7.5 ভরি স্বর্ণের দাম যেটা ছিল, 52.5 ভরি রূপার দাম একই ছিল, কিন্তু বর্তমানে তো আকাশ পাতাল পার্থক্য। আমরা কি করব? কি তাই না? আমরা কি করব? আমাদের মাসালা হলো সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড, ফতোয়া আজনার ফতোয়া, বাংলাদেশের মাসিক তাহরিকের ফতোয়া, মাসিক ইতিসামের ফতোয়া, মাসিক ইখলাসের ফতোয়া, আরাফাতের ফতোয়া, এবং হানাফি মাযহাবের বিভিন্ন বড় বড় ফতোয়ার কিতাব অনুযায়ী যদি আমি এই মাসালাটা আপনাদের মাঝে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো স্বর্ণের হিসেবে যাকাত আদায় করা, এটা হলো আপনার জন্য গুনাহের কারণ হবে না, তবে গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত দিয়ে দেওয়াটা উত্তম। এখন 7.5 ভরি স্বর্ণের দাম কত? প্রায় 15 লক্ষ টাকা। আর 52.5 ভরি রূপার দাম কত? 1 লক্ষ বা 1,05,000 টাকা আজকের দর হিসেবে। তাহলে গরিবের হক বিবেচনায় যদি আপনি রূপার হিসেবে যাকাত আদায় করেন, তাহলে যার 1 লক্ষ টাকা গচ্ছিত আছে, এই 1 লক্ষ টাকা থেকে 2.5% যাকাত বের করতে হবে। তার মানে 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত আদায় করতে হবে। এখন বলেন, এই 1 লক্ষ টাকায় আপনি মাত্র 2,500 টাকা যাকাত দিবেন, তাও কখন? যেদিন আপনার সম্পদ নিসাব পরিমাণ পূর্ণ হবে। যেমন আজকে কয় তারিখ? জানুয়ারি মাসের 9 তারিখ 2026 সালের। 2027 সালের
জানুয়ারি মাসের 9 তারিখে গিয়ে আপনাকে যাকাত দিতে হবে। তার মানে আজকে নিসাব পরিমাণ পূর্ণ হলেই যে যাকাত দিতে হবে এমনটা না। এটা যখন 1 বছর পূর্ণ হবে তারপরে আপনার যাকাত আদায় করতে হবে। বলেন তো এই 1 বছর আল্লাহ আপনাকে রোগ থেকে, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে মুক্ত রেখে নিসাব পরিমাণ সম্পদকে 1 বছর গচ্ছিত রাখার সুযোগ দিয়েছে। ওই আল্লাহর জন্য আপনি 1 লাখ টাকায় মাত্র 2,500 টাকা যাকাত বের করতে পারবেন না? পারবেন না? চেষ্টা করলে অবশ্যই পারবেন, কিন্তু আমরা চেষ্টা করি না, তাই আমরা পারি না। তবে এখানে মাসালা হলো, যদি কেউ স্বর্ণের হিসেবে যাকাত আদায় করে তাকে গুনাহগার বলা যাবে না, তবে উত্তম হলো গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত দিয়ে দাও। আমরা কিন্তু চাইলেই পারি। সুতরাং যাদের নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ হয়েছে, গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই আল্লাহর সাথে চালাকি করে, দান করতে চায় না, সাদাকা করতে চায় না, বা যাকাত আদায় করতে চায় না। অমুক ব্যাংকে 10,000, তমুক ব্যাংকে 50,000, আর এক ব্যাংকে 1 লাখ টাকা জমা রেখে বলে আমার তো একসাথে নেই। যেহেতু একসাথে নেই সেহেতু আমার যাকাত দেওয়া লাগবে না। কি আপনার যত জায়গায় যত টাকা থাকুক না কেন, আপনার যতটুকু স্বর্ণ থাকুক না কেন, সব একসাথে করে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ করতে হবে। তবে আপনার স্ত্রীর যাকাত আপনার স্ত্রীর, আপনার যাকাত আপনার, আর আপনার মেয়ের যাকাত আপনার মেয়ের। পার্থক্য, প্রত্যেক ব্যক্তির উপরে যাকাত আলাদা আলাদা ফরজ, পরিবারের উপরে যাকাত ফরজ। তবে এখানে মাসালা হলো, যেহেতু আপনার স্ত্রী ইনকাম করে না, আয় উপার্জন করে না, কিন্তু তার নিসাব পরিমাণ সম্পদ আছে, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর পক্ষ থেকে যাকাত দিয়ে দিবেন। যদি তার সম্পদ থাকে সে দিবে, যদি তার এক্সট্রা সম্পদ না থাকে আপনি আপনার স্ত্রীর পক্ষ থেকে যাকাত আদায় করে দিবেন, মেয়ের পক্ষ থেকে যাকাত আদায় করে দিবেন, আপনার নিজের যাকাত আপনি আদায় করে দিবেন। 1 লাখ টাকায় মাত্র 2,500 টাকা। আচ্ছা, যে আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকা দিতে পারলো, ওই আল্লাহর জন্য আপনি মাত্র 2.5% বের করে দিতে পারবেন না? চেষ্টা করলে পারা যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, আল্লাহর সাথে চালাকি করবেন না। এক মুরব্বী ফোন দিয়ে বলতেছে যে উনি এক ভাইকে কিছু টাকা কর্জ দিয়েছে, ধার দিয়েছে, তো উনি সুদ খাবে না, ওই ছেলেটার টাকা ধার নিয়ে ঔষধের ফার্মেসি দিয়েছে। এখন উনি বলতেছে যে আমি তো সুদ খাবো না। তবে ওই ছেলেটা বলতেছে যে ওষুধের দোকান দিয়েছে, চাচাজি আপনি তো টাকা নেবেন না, তবে আপনি যখন অসুস্থ হবেন তখন কিছু ঔষধ নিয়ে। এখন বলেন, টাকার বিনিময়ে টাকা নিলে সুদ হয়, টাকার বিনিময়ে ঔষধ নিলে কি সুদ হবে না? এটাও সুদের আওতায়। সুতরাং আল্লাহর সাথে চালাকি করা যাবে না। আল্লাহর সাথে চালাকি করলে ধরা খেতে হবে কিয়ামতের মাঠে। সুতরাং টাকা এ জায়গায় একটু, ও জায়গায় একটু, ওই লকারে একটু, ওই লকারে আর একটু, আলাদা আলাদা গচ্ছিত রেখে অনেকে ভাবে আমার তো সম্পদ নিসাব পরিমাণ পূর্ণ হয়নি, আমি যাকাত আদায় করব না। এটা আপনার ভুল চিন্তা। এই ভুল চিন্তা নিয়ে মৃত্যুবরণ করলে অপরাধী সাব্যস্ত হতে হবে। সুতরাং ওলামা ইকরামের মাসালা অনুযায়ী, সালাফি আলেমদের এবং হানাফি সহ সকল ওলামা ইকরামের ফতোয়া বিভাগের মাসালা অনুযায়ী গরিবের হক বিবেচনায় রূপার হিসেবে যাকাত বের করে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি না করেন তাহলে সম্পদ বেশি হয়ে যাবে, আর বারবার গুনবেন, আর অহংকার চলে আসবে অন্তরের মধ্যে। কি চলে আসবে বলেন তো? অহংকার চলে আসবে। সুতরাং অহংকার যাতে করে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। অহংকার আসলে তখন আরেকটা সমস্যা হয়ে যাবে। কি সমস্যা? সেটা আল্লাহ বলছেন, ইহসাবু আন্না মালাহু আখলাদা। অপরাধী হলো তারাই যারা ওই যে পূর্বের আয়াতের দিকে নিসবত করা হয়েছে, যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে, যাকাত আদায় করে না, দান সাদাকা করে না। তারা কেমন অপরাধী? ইহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে দুনিয়াতে আজীবন বাঁচিয়ে রাখবে। তারা মনে করে তাদের সম্পদ দুনিয়াতে চিরজীবন থাকবে। এটা কি সত্য কথা? সম্পদ কি দুনিয়াতে চিরজীবন থাকবে? কি মনে হয়, সম্পদ কি দুনিয়াতে আজীবন থাকবে? আপনি কি আপনার সম্পদের মাধ্যমে দুনিয়াতে আজীবন থাকতে পারবেন? পারবেন না। আমি কি পারবো? পারবো না। কিন্তু আমাদের বদভ্যাস, আমাদের বদখাসলত হলো আমরা সম্পদের মাধ্যমে দুনিয়াতে চিরস্থায়ী হতে চাই। আমরা সম্পদের মাধ্যমে দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকতে চাই, কিন্তু এটা কখনো সম্ভব নয়, কখনো সম্ভব না। কেন? আমাদের চলে যেতে হবে। আর আপনি মারা গেলেন, বলেন তো, আচ্ছা আপনি মারা যাওয়ার হিসাব বাদ দিলাম,
আপনি যে আপনার দাদার নাম, দাদার বাবার নামটা কি জানেন? আচ্ছা বলেন তো, আপনি আপনার দাদার জন্য কয়দিন দোয়া করেছেন? আপনি আপনার দাদার বাবার জন্য কয়দিন দোয়া করেছেন? আরে সব বাদ দিলাম, আপনি আপনার নিজের বাবার জন্য কয়দিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটা করেছেন? তো আপনি যে আপনার সম্পদকে চিরস্থায়ী মনে করলেন, বা সম্পদের মাধ্যমে আপনার নিজেকে চিরস্থায়ী মনে করলেন, সম্মানিত মনে করলেন, তো এই সম্মানিত মনে করা, সম্পদকে চিরস্থায়ী মনে করা, এটা কি আপনার ভুল সিদ্ধান্ত না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে, তারা মনে করে তারা তাদের সম্পদের মাধ্যমে দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকবে, যেটা কখনো সম্ভব না। সম্ভব? কখনো সম্ভব? কখনো সম্ভব না। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ নামক নিয়ামত দিয়েছে, আপনি অহংকারী হয়েন না, আপনি পাপী বনে যায়েন না। যদি নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ নাও হয়, যতটুকু সম্পদ আল্লাহ দিবে ততটুকু থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। তাহলে যতটুকু সম্পদ আপনার রব আপনাকে দিয়েছে, ততটুকু সম্পদ নিসাব পরিমাণ পূর্ণ না হলেও সেখান থেকে দান সাদাকা করতে হবে। ফায়দা কি হবে? উপকার কি হবে? আপনি যদি যাকাতও দেন, এটা হলো সম্পদের ময়লা, যতটুকু সম্পদের ময়লা বের করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তার ডবল করে আপনাকে ফেরত দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি ফরজ ইবাদত পালন করলেন। 3 নম্বরে আপনি আপনার সম্পদের ময়লাগুলা বের করে দিলেন। 4 নম্বরে আপনি আপনার সম্পদকে পূর্ণতায় বৃদ্ধি করলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে সম্পদ আমরা পেয়েছি, এই সম্পদ নিসাব পরিমাণ পূর্ণ হলে যাকাত দিয়ে দেওয়ার, আর যদি নিসাব পরিমাণ পূর্ণ না হয়, যতটুকু হয়েছে ততটুকুতে অন্তত দান সাদাকা করার। পারবো ইনশাআল্লাহ? এবং এই সম্পদকে নিয়ে অহংকারী হওয়া যাবে না, এই সম্পদকে নিয়ে চিরস্থায়ী বনে যাওয়া যাবে না, বা সম্পদকে আজীবন চিরস্থায়ী সম্পদ বেঁচে থাকবে আপনার বংশ পরম্পরায়, আপনার সন্তানরা এটা ভোগ করবে, তার সন্তানরা এটা ভোগ করবে, এটা আপনার ভুল চিন্তা। অনেকেই টাকা পয়সা বেশি হয়ে গেলে তাদের বিমরতি ধরে, আরো টাকা ইনকাম করতে চায়, তখন তারা কি ভুল করে? দেখা যাচ্ছে একটা 5তলা বিল্ডিং আছে, আর একটা 5তলা বিল্ডিং নির্মাণ করতে চায়। এখন ওই আর একটা 5তলা বিল্ডিং নির্মাণ করতে গিয়ে তাকে ব্যাংক থেকে লোন নেওয়া লাগে। কেমনটা হয় না? এখন আপনি লোন নিয়ে আপনার পরবর্তী বংশধরদের জন্য আপনি একটা 5তলা বিল্ডিং রেখে চলে গেলেন। আচ্ছা বলেন তো, এই যে আপনি আপনার পরবর্তী বংশধরের জন্য 5তলা বিল্ডিং করে রেখে চলে গেলেন ব্যাংক থেকে সুদের টাকা নিয়ে, আচ্ছা এই সুদের টাকা নিয়ে বিল্ডিং করে রেখে গেলেন, কিয়ামতের মাঠে যখন এটার বিচার হবে, তখন আপনার সন্তান তো বলবে, আল্লাহ ওই সম্পদ আমি বানাই নাই, ওই সম্পদ সুদের টাকায় আমার বাবা বানিয়েছিল, যদি জাহান্নামে দিতে হয় আমার বাবাকে দেওয়া হোক, আমি জাহান্নামে যেতে চাই না। কিন্তু আপনি ওটা বানিয়েছেন কার জন্য? ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অথচ আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলতেছে, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার সম্পদ দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার প্রতিবেশী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার সন্তান সন্তানাদি স্ত্রী পুত্র যা কিছু আছে সবাই দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন তো সেদিন আফসোস করে কোনো লাভ আছে? সেদিন আফসোস করে কোনো লাভ আছে? সেদিন আফসোস করে কোনো লাভ নাই। আফসোস করতে হবে আপনাকে আমাকে এখনই, আর এখনই আফসোস করে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে কিন্তু আমরা অপরাধী হয়ে যাব। সুতরাং অত্র সূরার মধ্যে আমরা 5 শ্রেণীর অপরাধীকে খুঁজে পেলাম। 1 সামনে নিন্দাকারী, 2 পিছনে নিন্দাকারী, 3 সম্পদ জমাকারী, 4 সম্পদ বারবার গণনাকারী, 5 সম্পদকে চিরস্থায়ী মনেকারী। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 সামনে নিন্দাকারী, 2 পিছনে নিন্দাকারী, 3 সম্পদ জমাকারী, 4 সম্পদ বারবার গণনাকারী, আর 5 সম্পদকে বা সম্পদের মাধ্যমে নিজেকে চিরস্থায়ী মনেকারী। যারা মনে করে, আল্লাহ বলছেন তারা হলো অপরাধী। এখন আসেন, এই অপরাধ যারা করবে তাদের শাস্তি কি? আমরা তো
হাদিসের আলোকে কিছু শাস্তির কথা বলেছি কিছুক্ষণ পূর্বে, তাই না? এখন আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তির কথা বলেছেন। এদেরকে কিন্তু আমরা অনেক সম্মানের মনে করি, যাদের টাকা পয়সা বেশি, জমি জায়গা বেশি, বা যারা মানুষের সামনাসামনি অপমান করে, এদেরকে কিন্তু মানুষ আবার ভয়ও পায়, এদেরকে কিন্তু এদের মানুষ আবার ফলো করে, মর্যাদা সম্পন্ন মনে করে। কিন্তু আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, লাইয়ুমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কারা বলেন তো, কারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে? সামনে নিন্দাকারী, পিছনে নিন্দাকারী, সম্পদ জমাকারী, সম্পদ বারবার গণনাকারী, সম্পদকে চিরস্থায়ী মনেকারী, তারা। আল্লাহ বলছেন তোমরা যতই তাদেরকে সম্মানিত মনে করো না কেন, মর্যাদা সম্পন্ন মনে করো না কেন, কাল্লা, কখনো না, লাইয়ুমবাদান্না ফিল হুতামা, তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবার আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ তুমি কি জানো সেই হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? বা আল্লাহ বলছেন মুহাম্মদের উম্মত তোমরা কি জানো সেই হুতামা নামক জাহান্নামটা কি জিনিস? আল্লাহ নিজে আবার এর উত্তর দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন। তার মানে হুতামা নামক জাহান্নামটা আল্লাহর তৈরি প্রজ্বলিত আগুন, যা আগুন জ্বলতেছে। সুতরাং যাদেরকে আপনি সম্মানিত মনে করেন, যাদেরকে আপনি মর্যাদা সম্পন্ন মনে করেন, বা যারা আমরা এই 5টা অপরাধের সাথে জড়িত, আল্লাহ বলছেন তারা হলো অপরাধী। তারা কেমন অপরাধী? তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সেই জাহান্নাম জ্বলন্ত অবস্থায় আছে। এবার ওই জাহান্নামের কিছু বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে জাহান্নামের আগুন মানুষের আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আচ্ছা, কেন আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে? প্রশ্ন আসতে পারে কিনা? কেন আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে? হুতামা নামক জাহান্নাম কেন? এক, সামনে নিন্দা করে মানুষ আত্মার প্রশান্তির জন্য, পিছনে নিন্দা করে মানুষ আত্মার প্রশান্তির জন্য, মানুষ টাকা জমা রাখে আত্মার প্রশান্তির জন্য, মানুষ সম্পদকে বারবার গণনা করে আত্মার প্রশান্তির জন্য, মানুষ সম্পদকে চিরস্থায়ী মনে করে আত্মার প্রশান্তির জন্য। কি আপনি কি কথা বুঝতে পেরেছেন? মানুষের সামনে পিছনে নিন্দা করে কেন? আত্মার প্রশান্তির জন্য। মানুষ সম্পদ জমা রাখে কেন? আত্মার প্রশান্তির জন্য। মানুষ সম্পদকে বারবার কেন গণনা করে? আত্মার প্রশান্তির জন্য। মানুষ সম্পদকে চিরস্থায়ী কেন মনে করে? আত্মার প্রশান্তির জন্য। এজন্য আল্লাহ বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন জাহান্নামে তাদেরকে দেওয়া হবে যে জাহান্নামের আগুন তাদের আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, যে জাহান্নামের আগুন তাদের আত্মাকে ফাটিয়ে দিবে, আত্মা গলিয়ে দিবে, আত্মা চূর্ণ বিচূর্ণ করে দিবে। সুতরাং অপরাধকে আপনি ছোট মনে করতে পারেন, অপরাধকে আপনি হালকা মনে করতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন অপরাধ হালকা না, অপরাধ ছোট না। এই অপরাধ যারা করবে এদের আত্মাকে এমন জাহান্নামে দেওয়া হবে তাদের, যে তাদের আত্মাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আত্মা ফেটে যাবে, আত্মা গলে যাবে, এমন জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে এমন জাহান্নামে দেওয়া হবে যে জাহান্নামের আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। তার মানে যে হুতামা নামক জাহান্নাম, এই জাহান্নামটা আবদ্ধ অবস্থায় আছে। এই আবদ্ধ জাহান্নামে তাদেরকে জ্বালানো হবে, এই আবদ্ধ জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। কিন্তু বলেন তো, আমরা কি গীবত করা থেকে, অপবাদ দেওয়া থেকে, মানুষের সামনে নিন্দা করা থেকে আজকে বিরত আছি? বিরত আছি আমরা? আমাদের মা বোনেরা বিরত আছে? এই মাহফিল শুনতে এসেছে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আরেকজন বোনকে নিয়ে সে গীবত করে, তার স্বামীকে নিয়ে সে মানুষের কাছে বলে বেড়ায়, পাড়া প্রতিবেশীকে নিয়ে সে মানুষের কাছে বলে বেড়ায়। অথচ আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে এমন জাহান্নামে দেওয়া হবে যে জাহান্নামটা আবদ্ধ অবস্থায় আছে। জাহান্নাম আবদ্ধ অবস্থায় আছে। আচ্ছা, আবদ্ধ মানে কি বুঝেন? খোলা জায়গায় আগুন লাগলে সেই আগুনের তেজ বেশি, না আবদ্ধ জায়গায় আগুন লাগলে সেই আগুনের তেজ বেশি? কোনটা কোনটা? না, মা বোনেরা কথা বলতে কষ্ট হচ্ছে, একটা
মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা যারা খোলা কড়াইয়ে গোস্ত রান্না করেন, খোলা কড়াইয়ে গোস্ত রান্না করতে সময় বেশি লাগে না প্রেসার কুকারে গোস্ত রান্না করতে সময় বেশি লাগে? খোলা কড়াইয়ে সময়টা বেশি লাগে আর প্রেসার কুকারে কম লাগে। কেন সময়টা কম লাগে? তো আল্লাহ বলছেন তাদেরকে এমন জাহান্নামে দেওয়া হবে যে জাহান্নামে তাদেরকে কি করা হবে? আবদ্ধ অবস্থায় তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যে তাদের আত্মাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আত্মা ফেটে যাবে, আত্মা গলিয়ে দেওয়া হবে তাদের। এখন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের দরজায় খুঁটি কেটে দেওয়া হবে যাতে করে তারা জাহান্নাম থেকে বের হতে না পারে। বা অত্র আয়াতের তাফসীরের মধ্যে আরেকটা আলোচনা পাওয়া যায় যে জাহান্নামের মধ্যে এরকম বিশাল বিশাল খুঁটি থাকবে যে খুঁটির সাথে তাদেরকে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আমরা এই অপরাধগুলোর সাথে জড়িত, অর্থাৎ মানুষের সামনে নিন্দা, মানুষের পিছনে নিন্দা, মানুষের সামনে নিন্দা, মানুষের পিছনে নিন্দা, বা মানুষের অপবাদ দেওয়া, বা সম্পদকে কুক্ষিগত করে রাখা, বা সম্পদকে জমা রাখা, এগুলা সব হলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হলো অপরাধীদের কাতারে আমাদের নামটা চলে আসবে। সুতরাং অপরাধীদের কাতারে যেহেতু আমাদের নামটা আসবে, এজন্য আমাদের তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। আর যদি আমরা তওবা করে ফিরে না আসতে পারি তাহলে কিয়ামতের মাঠে ওই যে সামনে নিন্দা এবং পিছনে নিন্দাটা যেটা আমরা করি বা মানুষের অপবাদ দেই, মানুষ একটা অপরাধ করে নাই কিন্তু আমরা বলে বলে বেড়াই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে যেহেতু বলেছেন যে সামনে এবং পিছনে নিন্দাটা অপরাধ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন যে এর মধ্যে যারা মানুষের অপবাদ দেয় তারা হলো অপরাধী, সুতরাং যারা এই অপরাধের সাথে জড়িত, যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অপরাধী বলেছেন, সুতরাং এই অপরাধীদের কাতারে যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের তওবা করে ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা ফিরে না আসতে পারি আর আমরা এই অপরাধ কন্টিনিউ করি, এটা হলো বান্দা কেন্দ্রিক পাপ, এটা আল্লাহ কেন্দ্রিক পাপ না। সুতরাং ওই বান্দার কাছে আমাদের দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ক্ষমা চাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, বেঁচে থাকা অবস্থায় আমাদের ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা বেঁচে থাকা অবস্থায় ক্ষমা পেতে পারি তাহলে কিয়ামতের মাঠে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আর যদি বেঁচে থাকা অবস্থায় ক্ষমা না পাই তাহলে কিয়ামতের মাঠে সওয়াব দিয়ে দিতে হবে এবং তাদের গুনাহগুলা কিন্তু আমাদের আমলনামায় ধীরে ধীরে চলে আসবে। সুতরাং আমাদের তওবা করে ফিরে আসতে হবে। মাহফিল কমিটি কর্তৃক দেওয়া হয়েছে কালেকশনের জন্য। আসলে আমি অন্যান্য বক্তাদের মতো কালেকশন করতে পারি না। যারা ভাইরা আছেন গামছা নিয়ে ভিতরে চলে যান এবং রুমাল নিয়ে চলে যান, সেভাবে তারা আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। তো আমরা মূলত আপনাদের যেটা আজকে আলোচনার মধ্যে বোঝাতে চেয়েছি, আলোচনার বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেটা হলো যে আমরা সামনে নিন্দা করা, পিছনে নিন্দা করা থেকে বিরত থাকবো এবং আমরা আমাদের পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক সবগুলো যাতে করে আমরা অটুট রাখতে পারি, আমরা যাতে করে এটা দীর্ঘস্থায়ী সম্পর্ক মর্যাদা দিতে পারি, এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এই গীবত, অপবাদ, এই পাপাচার থেকে বিরত থাকার জন্য চেষ্টা করলে আমরা পারবো ইনশাআল্লাহ। সুতরাং এই অপরাধ কিন্তু আমাদের মা বোনেরা বেশি করে থাকে। আমাদের মা বোনদেরকে নাসিহা করতে চাই যে এই অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে যাতে করে আমাদের মা বোনেরা আমাদের বোনের শাশুড়ি বা শাশুড়ি বৌমার পাপটা গোপন করতে পারে এবং একজন আরেকজনের মর্যাদা বাড়িয়ে দিতে পারে। এই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের এই কন্টিনিউ যদি আমরা দায়িত্বটা আজকে থেকে পালন করতে পারি তাহলে কিয়ামতের মাঠে আমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শায়েখ আসা পর্যন্ত কথা বলতাম কিন্তু কেন জানি না কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আমি কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে চাইলে কখনো কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের আয়োজনকে কবুল করুন। যারা উপস্থিত হয়েছেন
সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে আজকের বক্তব্য আমরা এখানে সমাপ্ত করছি। কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, না হলে কথা আরো কন্টিনিউ করতাম। আপনারা শায়েখকে নিয়ে আসেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পরবর্তীতে কখনো কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।